সালাম আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যার সাথে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষের রিজিক কানেক্টেড। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনাদের সবাই যদি ইচ্ছে হয় শেয়ার করবেন, কারণ এখানে বেশ কিছু তথ্য কানেক্টেড। আজকের ভিডিওটা যদি আপনি বা আপনার পরিবারে অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, এই জিনিসগুলোর সাথে কানেক্টেড থাকে, আপনি হতে পারেন মালিক, আপনি হতে পারেন এটার চালক, অথবা এটার সাথে কানেক্টেড কোনো একটা ব্যক্তি, তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু শেয়ার করবেন। এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের উপর রাজস্বের একটা বড় ধরনের কি বলা যায় পরিবর্তনশীল নীতি আনার পরিকল্পনা আমরা দেখছি। এখন এটা কেন? যে কোনো অবস্থায় বাংলাদেশে যখন উন্নয়ন হয়, বাংলাদেশ বেসিক্যালি হাওলাইত্যা দেশ, মানে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো হয়, যেখানে ব্যাপক লুটপাট হয়, চুরি হয়, যেই দল ক্ষমতায় থাকে সেই দলই এটা থেকে মোটামুটি তার 2-4 প্রজন্ম যেন আসলে আরামায়েশে বসে খাইতে পারে, সেই ধরনের ব্যবস্থা কিন্তু করে। তো এখন দেখা গেছে যে একটা উন্নয়ন প্রকল্প হওয়ার কথা 100 টাকার, এখন ফাইনালি এসা এটা কত টাকা আসলে ফিল্ড পর্যায়ে এটা কার্যকর হয়, সেটা আমার থেকে আপনারা আরো ভালো জানেন। এখন এই যে বিভিন্নভাবে দেশের উন্নয়নের জন্য টাকাগুলো আসে, এগুলা কিন্তু হাওলাত আনে। এই হাওলাতগুলা ধরেন এক সরকার কইরা গেলে আরেক সরকার সেগুলোকে পরিশোধ করতে হয়। এখন ধরেন আওয়ামী লীগ সরকার 17 বছরের উন্নয়নের জন্য যে টাকাগুলো আনছে, যদিও সবগুলা কাজে লাগে নাই, ব্যাপক লুটপাট চুরি হয়েছে, বাট আনছে তো, হাওলাতটা তো আনছে। এখন এই টাকাটা পরিশোধ করতে হচ্ছে কাকে? আগে করতে হয়েছে ডক্টর ইউনূসকে, এখন করতে হচ্ছে বিএনপিকে। তো এই যে টাকাগুলা আপনার হাওলাত পরিশোধ করার জন্য দরকার হচ্ছে ইন্টারনাল বা ডোমেস্টিক, আভ্যন্তরীণ ইনকাম সোর্স, অর্থাৎ রাজস্ব। এখন সরকার নানানভাবে 2026-27 অর্থ বছরে এই রাজস্ব বাড়ানোর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেছে, সেখানে অটোরিকশা, আপনার ব্যাটারি চালিত রিক্সা, এইটার উপরও আপনার একটা ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে। আমার ধারণা এটা কার্যকর হবে, অবশ্য দেওয়া উচিত, কেননা প্রাইভেট কার, সিএনজি বা অন্যান্য যারা আছে, ক্ষেত্র বিশেষে অটোরিকশা অনেক জায়গায় আপনার তাদেরকে ট্যাক্স দিতে হয়। আর যারা ট্যাক্স দেয় না তারাও ধরেন রোডের মধ্যে গাড়ি একটা নামাই দিচ্ছেন, যদিও যার যার কর্মের প্রয়োজনে নামাচ্ছেন, কিন্তু যিনি ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছেন আর যিনি ট্যাক্স ছাড়া গাড়ি চালাচ্ছেন, এটার মধ্যে একটা পার্থক্য আছে। যে ট্যাক্স ছাড়া চালাচ্ছে সে 10 টাকা ভাড়া রাখলেও চলে, কারণ তার কোনো ট্যাক্স নাই। কিন্তু যেই লোক ট্যাক্স দিয়ে চালাচ্ছে তার ইনকাম থেকে একটা অংশ ট্যাক্সে যাচ্ছে, সো তার কিন্তু ওই পরিমাণ ভাড়া ট্যাক্স ছাড়া ড্রাইভারের সমান হলে চলবে না। তো এখন সরকার যেটা করছে যে 1,000 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত আপনার আয়কর আরোপের চিন্তা করছে। এছাড়া মোটরসাইকেল সহ আরো বিভিন্ন বিষয়ে ঠিক সেম জিনিসটি আসবে। সারা দেশে 50 লাখের বেশি ব্যাটারি চালিত রিক্সা আছে, অটোরিকশার কথা আরো অনেক। তো এর মধ্যে ঢাকাতেই আছে 10 থেকে 12 লাখের মতো। এইসব রিক্সা নিবন্ধনের আওতায় আনতে গত বছর বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025 খসড়া করেছিল আপনার ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার ছিল। তো এখন এই মুহূর্তে এসে গত 28শে আগস্ট রাষ্ট্রপতির অধ্যাদেশে স্থানীয় সরকার আইন 2009 সংশোধন করা হয়। এতে সিটি কর্পোরেশনকে ইলেকট্রিক 3 হুইলারের নিবন্ধন এবং অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়। এলাকা ভেদে অটোরিকশার ব্যবহার আপনার এবং এটার ট্যাক্স ভিন্ন হবে। লাইসেন্স প্রদান বা নবায়নের সময় এই কর আদায় করবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ। ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন সিটি কর্পোরেশন এলাকার মধ্যে হলে 5,000, পৌরসভায় হলে 2,000 এবং ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে হলে প্রতি বছর 1,000 টাকা কর দিতে হবে। সো হাতি ঘোড়া কোনো যে কর আমার কাছে এটাও মনে হয় নাই। তবে যারা রাষ্ট্রকে কর না দিয়ে গাড়ি চালাতে যাবেন, যদি ধরা খান, আপনার রিক্সা কিন্তু জব্দ করে নিয়ে যাবে সরকার। আর পরবর্তী সময় আপনি লাইসেন্স নবায়ন করতে গেলেও আপনি কিন্তু ধরা খাবেন। এখানে বাঁচার কোনো উপায় নেই। তবে রিক্সা বেচা দিলে বলে 1 বছরের মধ্যে কিনে 1 বছরে বেচা দিলাম, তো যে কিনবে তাকেও কিন্তু ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এখন এই মুহূর্তে এই সিদ্ধান্ত আসলে কি রাষ্ট্রের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? আমার মতে কল্যাণকর। কেন কল্যাণকর বলি? ধরেন বড়লোক যারা গাড়ি চালায় তারা কিন্তু গাড়ির ট্যাক্স দেয়। এখন একটা গাড়ি যখন রোডে চলছে, এটা রোড পারমিট, এই যে সরকার রাস্তা করতেছে, এগুলো কিন্তু সব গাড়িওয়ালারা, সিএনজিওয়ালারা, বাসওয়ালারা, ট্রাকওয়ালারা তাদের উপর দিয়ে যাচ্ছে। তো রিক্সা চালায় যে লোকটা উপার্জন করছে, এখন অনেকে ওর মধ্যে ভিক্ষার সালে করুপ দেওয়া, বিষয়টা তা না। আপনি রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় প্রপার্টি ব্যবহার করে
আপনি কিন্তু উপার্জন করছেন। আপনি যাত্রীদের বেলায় কিন্তু আবার খুব শক্ত, একটু রোদ্র উঠলে আপনি ভাড়াটা বেশি নিচ্ছেন, সবাই না, অনেকে ভালো মানুষও আছেন, একটু বৃষ্টি হলে আবার ভাড়াটা বেশি নিচ্ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত আইন কানুন না থাকার কারণে অনেক জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে। সো এই সকল কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার মতে এই ট্যাক্সের বিষয়টা আপনার পজিটিভ, নেগেটিভ না। তবে কোনো রকম দালাল বা খপ্পরের চক্করে আপনারা কিন্তু পড়বেন না। এটা সরাসরি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে যখন এটা লাইসেন্সের মানে আয়করের সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে তখন আপনি প্রদান করবেন। এটার এমন নাই যে ভাই আপনি ট্যাক্স দেওয়া লাগবে না, আমার 500 দিয়ে দেন, আপনার তো 2-3টা গাড়ি, সমস্যা নেই, আমি এটা ম্যানেজ করে দিব। আপনি রাষ্ট্রীয় যন্ত্র কাঠামো ব্যবহার করলে আপনাকে এটা ট্যাক্স দিতে হবে। তবে যেহেতু মাত্র 1000 টাকা এক বছরে, আমি মনে করি সহনশীল পর্যায়ে আছে, বাট সরকারের জন্য একটা রাজস্ব আয়ের সুযোগ হচ্ছে। কিন্তু এটার জন্য আবার যদি যাত্রীদের উপর ভাড়া বাড়ানোর কোনো রকম প্রক্রিয়া করা হয় তাহলে সেইখানে আবার একটা ক্ল্যাশ তৈরি হবে। আবার অনেকে আছেন এটা নিয়ে রাজপথে নেমে যাবেন, আন্দোলন করবেন, এরকম মেন্টালিটিও আসলে এই মুহূর্তে করা উচিত না। কারণ কোথাও না কোথাও রাষ্ট্রীয়ভাবে সরকারের উপর এই যে বিদেশি যে লোন পরিশোধটা, ঋণ পরিশোধটা একটা বড় অঙ্কের ধাক্কা আছে। আর এর মাঝখানে তেলের যে একটা পরিস্থিতি, সবকিছু মিলিয়ে একটা সরকার পরিবর্তনের পর সরকারের মধ্যে থাকে এক শ্রেণী লুটপাটে ব্যস্ত, আরেক শ্রেণী চিন্তা করে যে না ভাই, বিএনপি সরকারের তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ওই মন্ত্রী তো বিতর্কিত হবে, জনগণ আবার জানি ক্ষমতায় আনবে নাকি, আর ক্ষমতা থেকে পিছলাই গেলে যে কি হয় আওয়ামী লীগের পরিণতি দেখা, এটি সবারই কিন্তু একটা শিক্ষা। এত মানে এক্সট্রিম লেভেলে এর আগে হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার থেকে পতন হইলে, যেমন আওয়ামী লীগের মধ্যে যা যা ঘটছে আফটার 5ই আগস্ট, এটা সারা বাংলাদেশ জানে। তারাও তাদের প্রাপ্তি যেই কর্মফল আছে সেটা তারাও ভোগ করছে। আবার অনেকে আছেন সুযোগ সন্ধানী, ঘটনাকে কাজে লাগাইছেন, মব জাস্টিস করছেন, মানে যে যার মতন করছেন। তো এখন যেই সরকারি ক্ষমতায় থেকে তার মধ্যে এই একটা ভয় কাজ করতেছে যে যে কোনো সময় একটা পরিস্থিতি ঘটতে পারে, আর এই পরিস্থিতির পরে যদি সরকার পতন হয় আর যদি দুর্নীতি করে থাকে তাহলে তাদের পরিণতি কি হবে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, আর এটা একনেকে বা আমি জানি না কোন বাজেট সভায় বা রাজস্ব সভায় এটা পাশ করা উচিত। আর অনেকে হয়তো আমার এই ভিডিও দেখে কমেন্টে গালাগালি শুরু করছেন, ভাই আপনি রিক্সাওয়ালাদের বিরুদ্ধে লাগছেন, অটোওয়ালাদের বিরুদ্ধে লাগছেন। দেখেন, যে যেটা করেন এটা একটা প্রফেশন, আপনার প্রফেশনকে আমি সম্মান করি। আপনি যে প্রফেশনে আছেন, আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিবেন, আপনি গাড়ি চালাবেন, আপনার মধ্যে একটা থাকবে, থাকে না অনেক সময় গাড়ি টাড়ির লগে লাগে, এই বেটা এই আমি ট্যাক্স দিয়ে গাড়ি চালাই, তুই বেটা এইসব ফাও চালাইতেছস বললে থাপড় টাপড় দিয়ে ফেলে। আপনি তখন সিনারা টান টান করে বলতে পারবেন, তুমি ট্যাক্স দো তো আমি কি ফ্রি চালাই, আমিও তো বছরে 1000 টাকা ট্যাক্স দিই, বলতে পারবেন না? এই সৎসাহসটুকু তৈরির জন্য ট্যাক্স দেওয়া জরুরি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।